সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার ২ উপজেলার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা জোড়াপানি নরসিংপুর সড়কের সিংহেরগাছ এলাকায় কালভার্ট ব্রিজ নির্মাণে নানা অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। ছাতক উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী সাব্বির আহমদের যোগসাজশে এমন অনিয়ম দুর্নীতি হচ্ছে দাবি করে সোমবার দুপুরে ব্রিজ নির্মাণের এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন ছাতক ও দোয়ারাবাজার ২ উপজেলার সাধারণ জনতা। জানা গেছে, ছাতক ও দোয়ারাবাজার ২ উপজেলার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা নোয়ারাই ইউপির জোড়াপানি নরসিংপুর সড়কে সিংহেরগাছ এলাকার ব্রিজ ভেঙে ২ উপজেলার মানুষের চলাচল কয়েক বছর বন্ধ ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ব্রিজের কাজ শুরু হলেও ছাতক উপজেলা প্রকৌশলী সাব্বির আহমদের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাব কন্ট্রাক্টর সাবেক পৌর কমিশনার সালেক আহমদ নিম্নমানের সামগ্রী দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ব্রিজ নির্মাণের কাজ করে যাচ্ছেন। উপজেলা এলজিইডি কর্মকর্তা সরাসরি এই অনিয়মে জড়িত থাকায় এলাকাবাসী ব্রিজ নির্মাণে অনিয়মের বিষয়টি একাধিকবার জানালেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নাহিদ আক্তার নিসা, চিফ টিভি।